সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, একসাথে চলবে না। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এখন আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসেবে এই যে ছাত্রদলের যে সংগ্রামী সন্ত্রাসী যে কার্যক্রমগুলো চলছে, এগুলো কি প্ল্যানেরই অংশ? এটাই আসলে আমার তার কাছে একটা প্রশ্ন রইল, যে আপনি একটু দয়া করে জবাব দিবেন যে ছাত্রদল, এই যে ছাত্রদল, যুবদল এবং বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে, এরা যে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে চাঁদাবাজি সহ যে সকল অনিয়ম এবং সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে, এগুলো কি প্ল্যানের অংশ কিনা, এটাই আমার কাছে তার প্রশ্ন রইল। আমরা 24 ঘন্টার মধ্যে যারা হামলার সাথে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এটি যদি পূরণ না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর সমাবেশের দিকে আগাবো। আমরা চাচ্ছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে, সেই সরকার সেই ঋণ শোধ না করে বরং সরকারের ইন্ধনে আজকে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে। আমরা চাই অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সারা দেশেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা করতেছে। সারা দেশের অংশ হিসাবে তারা হবিগঞ্জে জুলাই পদযাত্রা করেছে এবং সেখানে সার্কিট হাউসে আমাদের নেতৃবৃন্দ অবস্থান করেছেন। কিন্তু সন্ধ্যার ঠিক পরপরেই আমাদের যে মিডিয়া টিম ছিল, গাড়িবহর ছিল, সেই গাড়িবহরের উপরে ছাত্র দলের জার্সি গায়ে একদল সন্ত্রাসীরা সরাসরি অতর্কিত হামলা করে এবং সেই হামলায় আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম আহত হয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আহত হয়েছেন। আমাদের এক ভাইয়ের চোখ অর্ধেক প্রায় উঠে গেছে এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা ছিলেন ওইখানে, তারা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের ক্যামেরা ছিনতাই করা হয়েছে, তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এই যদি হয় নতুন বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে এই জবাব দিতে হবে। আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার দেখতে চাই এবং তারেক রহমান দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এটা দেখতে চাই। সন্ধ্যার পরে ছাত্র দলের সন্ত্রাসীরা তাদের উপর আতর্কিত হামলা চালায়। তো আপনাদের মাধ্যমে আমি তারেক রহমানকে বলতে চাই, ছাত্রদল সাম্প্রতিক সময়ে আফটার নির্বাচন দেশে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটা ছাত্রলীগের প্রতিচ্ছবি। তারা যদি এই ধরনের কার্যক্রম শুরু করে, তারা শুধু বিএনপির সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এবং তারেক রহমানকে তারা প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং আপনাদের মাধ্যমে তারেক রহমানের কাছে আমাদের আবেদন সেটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে সেজন্য দায়িত্ব নিয়ে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। এটা যদি করতে তিনি ব্যর্থ হন, তাহলে আমরা সামনের দিনগুলো তারা কঠিন কর্মসূচিতে বাধ্য হব।